অনেক সময় কেউ বোকার মতো কাজ করলে আমরা প্রায় বলে উঠি, বুদ্ধি কি হাঁটুতে রেখেছ। এই বাক্যটা মানুষের ক্ষেত্রে ব্যঙ্গ করে বলা হলেও প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যাদের আক্ষরিক অর্থেই বুদ্ধি হাঁটুতে, হাতে কিংবা শরীরের অন্য অংশে থাকে। দর্শক, বিচিত্র বিশ্বে আজ আমরা জানব শরীরের বিভিন্ন জায়গায় বুদ্ধি রাখা এই আশ্চর্য প্রাণীদের গল্প। শরীরের বিভিন্ন অংশে বুদ্ধি থাকা প্রাণীদের মধ্যে অন্যতম হল অক্টোপাস। এই প্রাণীটির একটি কেন্দ্রীয় মস্তিষ্ক ছাড়াও ৮টি হাতের প্রতিটিতেই থাকে একটি করে স্বতন্ত্র ক্ষুদ্র মস্তিষ্ক। এই কারণেই অক্টোপাস তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একদম স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে পারে। গবেষণায় দেখা গেছে মূল মস্তিষ্কের সরাসরি নির্দেশ ছাড়াই তার হাত চলাফেরা করতে পারে, কাজ করতে পারে। আর এটাই এই প্রাণীটিকে করে তুলেছে সবচেয়ে বুদ্ধিমান জলজ প্রাণীদের অন্যতম। যোগ শুধু রক্তচোষা ক্ষমতার জন্যই নয়, বরং তার অসাধারণ স্নায়ুতন্ত্রের কারণেও এই প্রাণীটি বিখ্যাত। জোঁকের দেহে থাকে ছোট ছোট ৩২টি গ্যাংলিয়া বা স্নায়ুকোষের গুচ্ছ, যেগুলো এক একটা ক্ষুদ্র মস্তিষ্কের মতো কাজ করে। এই ছড়ানো ছিটানো স্নায়ু ব্যবস্থা জোঁককে অত্যন্ত দক্ষ প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। স্টারফিশ অধিকাংশ প্রাণীর মতো এর কোনো কেন্দ্রীয় মস্তিষ্ক নেই। এর পরিবর্তে স্টারফিশের মুখের চারপাশে থাকে একটি স্নায়ু বলয়। আর প্রতিটি হাতেও থাকে স্নায়ুজাল। এই বিকেন্দ্রীভূত স্নায়ু ক্লাস্টারগুলোর মাধ্যমে সে আশেপাশের পরিবেশ বুঝে নেয় এবং বিভিন্ন প্রতিক্রিয়া জানায়। স্টারফিশের মাথা নেই, কিন্তু কর্মক্ষমতা অসাধারণ। এক ধরনের বৃহৎ মাকড়সা ট্যারান্টুলা। এই প্রজাতির মাকড়সার পায়ে থাকে গ্যাংলিয়া সহ বিস্তৃত স্নায়ুতন্ত্র। এই স্নায়ু ব্যবস্থা ট্যারান্টুলাকে আশেপাশের বিপদ অনুধাবন করতে এবং শিকারের জন্য নিঃশব্দে পরিকল্পনা করতে সাহায্য করে। মাথায় মস্তিষ্ক না থাকলেও এই বিস্ময়কর স্নায়ু কাঠামোর মাধ্যমে প্রাণীটি নিজের অস্তিত্ব রক্ষা করে। এইসব প্রাণীর বৈশিষ্ট্য আমাদের আবারও উপলব্ধি করায় কতটা বিস্ময়কর বৈচিত্র্যে ভরা আমাদের এই বিশ্ব।